একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে। মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচি চড়ুই শাক বা চাঁপানটি প্রধান। পাশে বসেছিলেন এক বৃদ্ধা মতো মহিলা, পাড়া গাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের বয়স্কা একটি মহিলা। তিনি শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেক দিন এমন টাটকা শাক দেখিনি বাবা, তা যা বলবো। বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, 2 আঁটি 3 আঁটি যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে 2 আঁটি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাঁচবে টাঁচবে। আমি ঠিকানা পাবো কোথায়? কিছু না, শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যেয়ে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবেই। তা গেছিল সেই লোকটি, বাজারে যাবার আগেই গেছিল, আলাদা করে চাঁপানটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি, কিন্তু মুশকিল হলো লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতো মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে, তাই আমি এনেছি। সেটা আসলে মঠ, শ্রী শ্রী মায়ের বাড়ি, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাপু, এখানে কেউ মেয়ে ছেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। তবু লোকটি বারবারই বলতে লাগলো, না, সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে। বলতে বলতেই নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন। আপনারা বলছেন তিনি এখানে থাকেন না। সাধুরা তো অবাক, মাগো, তোমার 2টো শাক খাবার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন? ঘটনাটি ঘটেছিল স্বামী জ্ঞানাত্মানন্দ মহারাজের শ্রী শ্রী মায়ের বাড়ি তথা উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ থাকাকালীন সময়ে 1958 থেকে 1967 খ্রিস্টাব্দের মধ্যে। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।